আচ্ছা, একবার ভেবে দেখুন তো, প্রাচীনকালে ঈশ্বরের খোঁজ মানে কি ছিল? দুর্গম পাহাড় ডিঙানো, বছরের পর বছর ধরে কঠোর তপস্যা, মানে একটা গোটা জীবনই লেগে যেত, তাই না? আর এখন এখন তো ঈশ্বরের সাথে কানেকশন মানে জাস্ট একটা ক্লিক। কিন্তু প্রশ্নটা হলো, এই যে কানেকশন, এটা কি আদৌ আধ্যাত্মিক, নাকি পুরোটাই একটা বিজনেস মডেল? এই 499 টাকাটা কি ভাবছেন? এটা হলো আপনার মুক্তির মান্থলি সাবস্ক্রিপশন ফি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 499 টাকায় আপনার গ্রহদোষ শান্ত, শনির দশা খতম। ভগবান এখন প্লে স্টোর আর অ্যাপ স্টোরে অ্যাভেইলেবল। ই-দর্শন, ডিজিটাল প্রসাদ, অনলাইন আশীর্বাদ, এমনকি ভিডিও কলে তাবিজ। না না, এটা কোনো সাই-ফাই মুভির সিন নয়। এটাই হলো আজকের ভারত আর বাংলাদেশের সবচেয়ে ফাস্ট গ্রোয়িং ডিজিটাল ব্যবসার আসল চেহারা। আর এই পুরো সিস্টেমটার একটা গালভরা নামও আছে, দ্য স্পিরিচুয়াল ইকোনমি, মানে আধ্যাত্মিকতার অর্থনীতি। আজ আমরা ঠিক এই মেগা স্ক্যামটারই পর্দাফাশ করতে চলেছি। একটা এমন স্ক্যাম যা আমাদের সবার চোখের সামনে, আমাদের স্মার্টফোনের স্ক্রিনে রোজ ঘটে চলেছে, যেখানে আমাদের বিশ্বাস, ভয় আর দুর্বলতাকে পুঁজি করে গড়ে উঠেছে কোটি কোটি টাকার এক নিখুঁত সাম্রাজ্য। ব্যাপারটা একটু ভাবুন তো, আগেকার দিনের ধর্মগুরু বা বাবাদের আমরা কোথায় দেখতাম? গ্রামে, গঞ্জে, আখড়ায়। আর আজকের দিনের গুরুরা, তাদের হাতে লেটেস্ট আইফোন, পেছনে রিং লাইট আর সামনে লাখ লাখ ডিজিটাল ফলোয়ার। তারা এখন আর শুধু গুরু বা বাবা নন, তারা হলেন স্পিরিচুয়াল অন্ত্রপ্রেনর। ভাবুন, সকালে ঘুম ভাঙতেই আপনার ফোনে একটা পুশ নোটিফিকেশন এলো, লিমিটেড টাইম অফার, আজকের গ্রহদোষ কাটাতে মাত্র 499 টাকায় স্পেশাল পুজো বুক করুন, অথবা 799 টাকায় অনলাইন শক্তিশালী তাবিজ নিন, হোম ডেলিভারি একদম ফ্রি। ব্যাস, আপনি পেমেন্ট করে দিলেন, স্ক্রিনে একটা সুন্দর আলোর অ্যানিমেশনও হয়ে গেল, আর আপনারও মনে হলো, যাক, বিপদটা তাহলে কেটে গেল। কিন্তু প্রশ্নটা হলো, সত্যিই কি বিপদটা কাটল? আপনি আসলে কিনলেনটা কি? শান্তি, নাকি একটা সস্তা প্লেসিবো এফেক্ট? দেখুন, প্লেসিবো এফেক্ট হলো একটা মানসিক ব্যাপার। মানে কোনো জিনিসের হয়তো বাস্তবে কোনো গুণ নেই, কিন্তু শুধু বিশ্বাসের জোরেই আমাদের সাময়িকভাবে ভালো লাগে। যেমন ধরুন, ডাক্তার যদি চিনির দানা দিয়ে বলেন এটা খুব শক্তিশালী ওষুধ, আর রোগী সেটা বিশ্বাস করে সাময়িক আরামও পেয়ে যায়। আপনার ওই ডিজিটাল পুজোটাও কিন্তু ঠিক সেরকমই। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? পৃথিবীর যে কোনো বিজনেসে লাভ লোকসানের একটা রিস্ক থাকে, কিন্তু এই স্যালভেশন ইকোনমি বা মুক্তির অর্থনীতি হল একটা পারফেক্ট জিরো লস বিজনেস মডেল। এখানে কোনো প্রোডাক্ট নেই, কোনো সার্ভিস নেই, তাই রিফান্ডের প্রশ্নও নেই, কোনো জবাবদিহিও নেই। চলুন একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি একটা ভালো চাকরির জন্য 2000 টাকা দিয়ে একটা অনলাইন যোগ্য করালেন। এবার যদি আপনার চাকরিটা হয়ে যায়, তাহলে সেটা কার ক্রেডিট? ওই গুরুর, ওটা তার মিরাকেল। আর যদি চাকরিটা না হয়, তাহলে দোষটা আপনার ভক্তিতেই ঘাটতি ছিল। খেলাটা বুঝতে পারছেন? হেডস আই ওয়েন, টেলস ইউ লুজ। এর থেকে পারফেক্ট বিজনেস মডেল আর কি হতে পারে বলুন? কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মতো জায়গায় শিক্ষিত হয়েও কেন এত সহজে এই ফাঁদে পা দিচ্ছি? চলুন এবারের পেছনে সাইকোলজিটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। এখানে কাউকে দোষ দেওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সিস্টেমটাকে বোঝা। এর গোড়ায় রয়েছে দুটো গভীর অনুভূতি, ভয় আর অনিশ্চয়তা। মানে চাকরির টেনশন, বেকারত্বের ভয়, বিয়ের জন্য সমাজের চাপ, শরীর খারাপের চিন্তা, এই সব কিছু মিলিয়ে আমরা এতটাই মরিয়া হয়ে যাই যে একটা কুইক ফিক্স বা শর্টকাট খুঁজি। আর ডিজিটাল গুরুরা ঠিক এই সুযোগটাই কাজে লাগায়। সাইকোলজির ভাষায় এটাকে বলে কনফার্মেশন বায়াস। এর মানে কি? এর মানে হলো, আমরা শুধু সেই কথাগুলোই বিশ্বাস করতে চাই যেগুলো আমাদের ভয় কমায় আর আশাকে সত্যি প্রমাণ করে। ধরুন আপনার চাকরি নিয়ে ভয় লাগছে, এমন সময় যদি কোনো অনলাইন জ্যোতিষী বলে যে একটা পুজো করলেই সব ঠিক হয়ে যাবে, তখন আপনার ব্রেন কিন্তু সব যুক্তিকে সাইডে রেখে ওই কথাটাই বিশ্বাস করতে চাইবে। কারণ ওই বিশ্বাসটা আপনাকে একটা টেম্পোরারি রিলিফ দিচ্ছে। এর সাথে আবার যোগ হয়েছে আমাদের ডিজিটাল লাইফস্টাইল, মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের নেশা। আমরা 10 মিনিটে খাবার ডেলিভারি পাই, এক ক্লিকে মুভি দেখি, আমাদের মস্তিষ্ক ধৈর্য ধরতে প্রায় ভুলেই গেছে। আর এই অধৈর্য মন তখন অবচেতনে চায় যে জীবনের বড় বড় প্রবলেমগুলোও যেন একটা অনলাইন পেমেন্টে 10 মিনিটে সলভ হয়ে যায়।
আর কর্পোরেট গুরুরা ঠিক এই দুর্বলতাকেই টার্গেট করে। তাহলে প্রশ্ন হল, এর থেকে বেরোনোর উপায়টা কি? সমাধানটা কোথায়? দেখুন, আসল আধ্যাত্মিকতা বা রিয়েল স্পিরিচুয়ালিটির রাস্তাটা কিন্তু ঠিক এর উল্টো। ওটা কোনো শর্টকাটের রাস্তা নয়, ওটা হলো যুক্তির, চেতনার আর নিজেকে খোঁজার রাস্তা। এই প্রথম স্টেপটাই হল ক্রিটিক্যাল থিঙ্কিং বা যুক্তিবাদী চিন্তা, মানে নিজেকে প্রশ্ন করা যে আমার ঠিক কেন ভয় লাগছে, আমার ভয়ের আসল কারণটা কি, আর স্ক্রিনের ওপারে থাকা অচেনা একজন মানুষ কিউআর কোডে টাকা নিলেই কি আমার ভয়ের সেই মূল কারণটা উধাও হয়ে যাবে? গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ বা লালন শাহের মতো মহান শিক্ষকরা কখনো শর্টকাটের কথা বলেননি। তারা বলেছেন নিজেকে জানতে, আত্মজিজ্ঞাসার কথা। আর আজকের এই সাইবার গুরুরা ঠিক তার উল্টোটা করছে। তারা আমাদের নিজেদের থেকে, আমাদের যুক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাদের মানসিকভাবে পঙ্গু আর নির্ভরশীল করে তুলছে। কেন? যাতে আমরা বারবার তাদের কাছে ফিরে যাই আর পেমেন্ট করতে থাকি। একটা কথা খুব পরিষ্কার করে বোঝা দরকার, ঈশ্বর বলুন, আল্লাহ বা ভগবান বলুন, তিনি কোনো ই-কমার্স প্রোডাক্ট নন যে তাকে অ্যাড টু কার্ট করে কিনে ফেলা যাবে। আধ্যাত্মিকতা একটা গভীর ব্যক্তিগত জার্নি, এটা কোনো ডিজিটাল ট্রানজ্যাকশন নয়। তো এই পুরো বিজনেস মডেলটা জানার পর, এর পেছনের সাইকোলজিটা বোঝার পর, যদি কেউ এই ফাঁদে পা দেয়, তাহলে সেটাকে কি আর শুধু অজ্ঞতা বলা যায়, নাকি সেটা একটা চয়েস হয়ে দাঁড়ায়? এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনারা কি কখনো এমন কোনো অনলাইন পুজো বা ডিজিটাল জ্যোতিষীর পাল্লায় পড়েছেন? কমেন্ট সেকশনে নিজের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার কথা শুনে আরও 10 জন সচেতন হতে পারে। যুক্তিবাদী হন, সচেতন থাকুন।